أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل سبقت على الرحمة غضبه رواه বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সিদ্দসানা সিজদা শুকর সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং অনুগ্রহ হাদিসে কুদসির আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং অনুগ্রহ যদি প্রকৃতপক্ষে আমাদের উপর না থাকতো, তাহলে আমরা পৃথিবীর মানুষ একটি সরিষার দানাও ভক্ষণ করার মতো সুযোগ হতো না। আমরা যে রিজিক সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে পেয়ে থাকি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহ। শত নাফরমানি, শত অপরাধ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে তার গোলামদেরকে, বান্দাদেরকে রিজিক দিয়ে থাকেন।
এতে করে প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, কত বড় রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়া তারই ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীতে প্রকাশ পেয়েছে বা বলেছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি মানে আল্লাহর বাণী। আল্লাহর বাণী যা ডাইরেক্ট কোরআনে আসেনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহ, আল্লাহ বলেছেন, এই কথা বলে যখন হাদিসে সম্বোধন করেছে, এটাকে মুহাদ্দিসিনে ইকরাম আলাদা ভাবে আল্লাহর কথা হিসেবে উল্লেখ করে হাদিস গ্রন্থতে বর্ণনা করেছেন। একে আপনারা জানেন হাদিসে কুদসি বলা হয়। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত হাদিসে কুদসির আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে পেশ করে শেষ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। প্রারম্ভে যে কথা অতীব জরুরি তা হচ্ছে সর্বক্ষণ এটা বলে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার মধ্যে আমাকে রেখেছে, আলহামদুলিল্লাহ। তার দয়া আছে দেখে আমি সুস্থ শরীর, হাঁটা চলা করার মতো সুযোগ পাচ্ছি। তার দয়া আছে বলে আমি এখনো ক্লিনিক, হাসপাতাল, মেডিকেলের বেডে নেই। তার দয়া আছে বলেই এখনো পরিবারের সাথে থাকার সুযোগ আমরা পাচ্ছি। পৃথিবীর কত মানুষ তারা পরিবার ছেড়ে, যারা প্রবাসে রয়েছে অথবা পরিবার ছেড়ে বিভিন্ন বিপদ আপদে কারাগারে রয়েছে, তারা জানে যে পরিবারের সাথে থাকা কত বড় নিয়ামত। কিন্তু আমরা যারা সুস্থ অবস্থায় রয়েছি তারা সুস্থতার নিয়ামতটা বুঝি না। যারা পরিবারের সাথে আছি তারা পরিবারের সাথে থাকা, বাবা মাকে নিয়ে থাকা, স্ত্রী পুত্রদেরকে নিয়ে থাকা যে রহমা, আল্লাহর দয়া, অনুগ্রহ, এটা উপলব্ধি করতে পারে না। ওই সকল লোকেরা এটা উপলব্ধি করতে পারে যারা কিনা পরিবার থেকে দূরে রয়েছে, যারা কিনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অসুস্থ অবস্থায় রয়েছে। তারা জানে, তারা বোঝে ওই সময় যে সুস্থতার নিয়ামত কত বেশি। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্বের ব্যক্তিদের মাঝে একজন ব্যক্তি ছিল যার হাতের মধ্যে সামান্য একটি ফোঁড়া বা এই ধরনের কিছু উঠেছিল। ওঠে না আমাদের হাতের মধ্যে ক্ষত হয়, ফোঁড়া হয়, অথবা দাবটি দিয়ে কেটে যায়। তো পূর্বের একজন ব্যক্তি জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ, আল্লাহ তাকে জানিয়েছেন, আল্লাহ তাকে জানিয়েছেন। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 1450 বছর আগে, এর থেকে 4000 5000 বছর আগে কোথায় কি ঘটেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জানা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পূর্বে এই রকমের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বর্ণনা করেছেন। তাহলে এই ঘটনার গুরুত্ব কম না বেশি? বেশি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার জন্য এই ঘটনা শিক্ষণীয়, পালনীয়, স্মরণীয়, বরণীয় দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অতীতের ঘটনা বর্ণনা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই ঘটনা কি? পূর্বে একটি লোক ছিল যার হাতের মধ্যে একটা ফোঁড়া উঠেছিল বা এই ধরনের কোনো ক্ষত হয়েছিল। লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারেনি, ভরসা করতে পারেনি। সে এক পর্যায়ে এই ক্ষতর যন্ত্রণায়, এই ক্ষতর কষ্টে সে ওই ক্ষতর উপরের অংশে হাতটাকে কেটে ফেলে দেয়। পরে যা ঘটে, সেখান থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়। এক সময়
যখন অনেক রক্ত বের হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। আসমান থেকে ঘোষণা করে যে ফেরেশতাদেরকে শুনিয়ে দেওয়া হয়, শুনে রাখো, ওই গ্রামের অমুক ব্যক্তি যার হাতের মধ্যে এই ফোঁড়া উঠেছিল, ক্ষত হয়েছিল, সে তার রবের প্রতি তাওয়াক্কুল করতে পারেনি, সে তার রবের প্রতি সন্তুষ্ট হতে পারেনি। এরপরে সে তার হাতকে কেটে ফেলে দেয়, এরপর সে মৃত্যুবরণ করে। দাখালান নার, এবং এই কর্মের মাধ্যমে সে জাহান্নামে প্রবেশ করল। প্রিয় দিনী মুসলিম ভাইরা, ধৈর্যের কত গুরুত্ব, ধৈর্যের কত মাহাত্ম্য! সে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা না করার কারণে, সে শুধুমাত্র এই কষ্টটাকে আল্লাহর উপরে সাপোর্ট না করার কারণে সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মৃত্যু যদি তার জন্য শেষ কথা হতো, তাহলে তা খুব ভালো হতো, তার জন্য কল্যাণকর হতো, কিন্তু মৃত্যু তার জন্য শেষ কথা হয়নি। পরিশেষে তাকে জাহান্নামে যেতে হয়েছে, যা হাদিসে কুদসির মাধ্যমে প্রমাণ হয়। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আজকে সারা পৃথিবীব্যাপী আপনি দেখবেন মুসলিমদের মাঝে এই সংখ্যা কম হলেও অনেক বেশি। মানে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, যেমন যদি আপনি চীনের কথা বলেন, চীনের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, জাপানে বৌদ্ধ ধর্ম, এবং ইউরোপ কান্ট্রিতে তারা খ্রিস্ট ধর্মের অনুসারী। এদের মধ্যে সুইসাইডের প্রবণতা বেশি, আত্মহত্যার প্রবণতা বেশি। সারা পৃথিবীব্যাপী জাপান, রাশিয়া এবং চীন দেশে, এই সকল দেশে যেগুলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, রাশিয়ার মতো দেশ যারা সেকুলার কান্ট্রি, এই সকল লোকেরা বেশি বেশি সুইসাইড করে, আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এর কারণ হচ্ছে, যখন একটা সময় পৌঁছে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন বিভিন্ন কষ্ট, যন্ত্রণা, রোগ, শোক তাদেরকে ঘিরে ধরে। ছেলে মেয়ে তাদেরকে ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। সারা জীবন যে ছেলে মেয়েদের জন্য শ্রম সময় ব্যয় করে, একটা সময় যখন তারা দেখে যে সেই ছেলে মেয়েগুলো তাদের দুঃখের সময় তাদের পাশে থাকলো না, তখন তারা হতাশায় নিমজ্জিত হয়ে যায়, অথবা অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়, তখন তারা স্ব-ইচ্ছায় সুইসাইড করে বসে। মুসলিমদের মধ্যে এই প্রবণতা রয়েছে। বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত যখন তাদের উপরে পতিত হয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেমে আসে, তখন তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, বরং নিজের প্রতি তারা কনফিডেন্স হারিয়ে ফেলে, হতাশায় নিমজ্জিত হয়। পরবর্তীতে দেখা যায় যে তারা আত্মহত্যা করে বসে। ওই বনী ইসরাইলের বা পূর্বের ওই লোকের মতো, যে লোকের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, যে পূর্বে এরকম লোক ছিল যে সামান্য হাতের মধ্যে একটা ক্ষত হওয়ার কারণে, ফোড়া ওঠার কারণে হাতকে কর্তন করেছিল, রক্ত প্রবাহিত হয়ে একসময় সে মারা যায়, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যায় সে জাহান্নামে যাবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য মুসলিমদেরকে মনে রাখতে হবে, প্রিয় দিনী বোনেরা মনে রাখতে হবে যে আপনি আত্মহত্যা করলেন, এটাই আপনার শেষ পরিণতি নয়। হতে পারে এখন যে কষ্টের মধ্যে আপনি রয়েছেন, এই কষ্টটা আপনার জন্য অনেক বেশি, পৃথিবী আপনার জন্য সংকীর্ণ হয়ে উঠেছে, এই প্রশস্ত পৃথিবী আপনার জন্য ক্ষুদ্র হয়ে গিয়েছে বিভিন্ন জুলুমের কারণে। হতে পারে পরিবারের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে, ছেলে মেয়ের পক্ষ থেকে, অথবা দারিদ্রতার কষানল আপনাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে গিলে ধরেছে যে আপনি পৃথিবীতে থাকা আপনার জন্য বাঞ্ছনীয় মনে করতেছেন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের জন্য এই দুনিয়ায় যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাহলে এটা কোনো ক্ষতি ছিল না। কিন্তু দুনিয়া যেহেতু আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা নয়, অতএব আপনাকে সিদ্ধান্তে আবার ফিরে আসতে হবে। যেহেতু দুনিয়া আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা নয়, এখানে মৃত্যুবরণ করলে আপনার জীবন শেষ নয়।
দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের পরে অনন্তকালের বারজাকি কবরের জীবন শুরু হবে। কবরের জীবন শেষ পরে ইয়াউমাল কিয়ামতের দিনে আপনার হিসাব হবে, তারপরে আপনাকে জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হবে। যদি সুখময় জান্নাত পেয়ে যান, আল্লাহর নিয়ামত যদি পেয়ে যান, রেজামন্দি যদি পেয়ে যান, তাহলে জান্নাতে যে আপনি সন্তুষ্টি চিত্রে আপনি আল্লাহর নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতে থাকবেন। কিন্তু যদি সেই অনন্তকালের জাহান্নাম, স্থায়ী জাহান্নাম বাসস্থান হিসাবে সেই নিকৃষ্ট খারাপ মন্দ জায়গা যদি আপনার জন্য বরাদ্দ হয়, তাহলে সেটা আপনার জন্য হবে অতীব কষ্টের, অতীব যন্ত্রণা, অতীব বেদনাদায়ক। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, তাহলে বলতেছিলাম যে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে জীবনের প্রতি হতাশ হওয়া যাবে না। জীবন যতই সংকীর্ণ হয়ে যাক না কেন, একটি জায়গায় সংকীর্ণ হয়ে গেছে, আরেকটি জায়গায় যান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নববীতে রাসূলের জীবনেতে হিজরতের ঘটনা রয়েছে, সাহাবীদের জীবনেতে হিজরতের ঘটনা রয়েছে। একটা অফিস আপনার জন্য ভালো হচ্ছে না, আরেকটা অফিসে চলে যান। একটা ব্যবসা আপনার জন্য ভালো হচ্ছে না, আরেকটা ব্যবসায় চলে যান। মাইগ্রেশন করেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যান, একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসায় চলে যান। জীবনকে পরিবর্তন করার জন্য ভালো কিছু করুন, নতুন কিছু করুন। কিন্তু আপনি জীবনের প্রতি এই হতাশা আপনার থাকা যাবে না। এই হতাশা থেকে আপনার জীবনকে শেষ করার মতো সিদ্ধান্ত নিলে আপনার দুনিয়াতে আপনি হলেন লাঞ্ছনার শিকার। আপনার ছেলে মেয়ে বা আপনার আত্মীয় স্বজন যারা থাকবে, বেঁচে থাকবে, তারা আপনাকে ঘিরে তাদের প্রতি ধিক্কার দিবে, আপনাকে তাদেরকে অপমান করবে, তাদেরকে অপদস্থ করবে। আর আপনি যে মারা গেলেন, সেই বারজাকি জীবনে আপনি থাকবেন কষ্টের মধ্যে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়াতে যে ব্যক্তি যেই ভাবে আত্মহত্যা করবে, কিয়ামত পর্যন্ত সে কবরে যে ওই কাজটি করতে থাকবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুনিয়াতে যে কেউ যদি গলার সাথে ফাঁস লেগে মারা যায়, তাহলে কবরে যে সে প্রতিনিয়ত ওই ফাঁস লাগানোর কাজটি করবে। কেউ যদি পয়জন খায়, বিষ খায়, তাহলে সে ওই কাজটি করতে থাকবে। আর অন্যান্য পৃথিবীতে যত সুইসাইডের পদ্ধতি রয়েছে, ওপর থেকে পড়ে যাওয়া, বিল্ডিং থেকে পড়ে যাওয়া, ট্রেনের নিচে পড়া, গাড়ির নিচে পড়া, আরো যা কিছু রয়েছে, বারজাকি জীবনে তার জন্য এই কষ্টের ব্যবস্থা রয়েছে। সে প্রতিনিয়ত ওই কষ্ট ভোগ করতে থাকবে। বলেন তো, আপনি দুনিয়া থেকে একবার মারা যেয়ে বেঁচে গেলেন, নাকি আপনার কষ্ট ওখান থেকে শুরু হলো? এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা বোনেরা, আমরা যারা জীবনের প্রতি হতাশ হয়ে এরকম মারাত্মক সিদ্ধান্ত নিয়ে, তাদেরকে আবার পর্যালোচনা করতে হবে, তাদেরকে আবার দেখতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাদের মধ্যে থেকে দুটি প্রিয় বস্তু কেড়ে নেয়, তখন সে যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ এই শব্দ উচ্চারণ করে। কারণ এই দুইটি প্রিয় বস্তুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। কি সেই দুইটি প্রিয় বস্তু? একটি প্রিয় বস্তু হচ্ছে মানুষের চক্ষু, আইনাইনি। এই দুইটি চোখ মানুষের অতি প্রিয়। যে ব্যক্তি চোখে দেখে না, তার সাথে 2 দণ্ড বা 2 মিনিট 5 মিনিট বসে থেকে গল্প করে দেখেন, তার মনের ভিতরে যে আক্ষেপ, যে বেদনা, যে আকুতি, যে মিনতি, যে এই সুন্দর পৃথিবী কেমন দেখতে, বলতে পারো আমাকে গাছ কেমন দেখতে, প্রাণী কেমন দেখতে, শস্য শ্যামল সবুজ, কথা তোমরা বলো এটা দেখতে কেমন, সূর্যকে দেখতে কেমন লাগে, পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে কেমন লাগে, সাগরের ওই কলকল শব্দ, নদীর ওই কলকল শব্দ, সাগরের ওই গর্জন শুনতে কেমন লাগে, দেখতে কেমন লাগে, সাগরের এই ফেনা পানি, নীল স্বচ্ছ পানি দেখতে, স্ফটিকের মতো পানিগুলো দেখতে কেমন লাগে আমাকে বলতে পারো কি? অন্ধ ব্যক্তির সাথে একটু গল্প করে দেখবেন। পৃথিবী দেখার যে নিয়ামত, এই দেখার মতো নিয়ামত আর একটিও নেই। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার চোখ হারিয়ে ফেলে, হারাতে হতে পারে না, অনেক সময় চোখে ছানি পড়লো, এরপরে আপনি চক্ষু হাসপাতালে গেলেন, চোখ দেখালেন, ডাক্তার বলতেছে আপনার চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে, অনেক টাকা লাগবে এই কর্নিয়া পরিবর্তন করার জন্য। অত টাকাও জোগাড় করতে পারলেন না, 2, 4, 10 বছর ব্যবধানে আপনি অন্ধ হয়ে গেলেন। হতে পারে না এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত যেন কেড়ে নেয়, এই নিয়ামত যেন আমৃত্যু আমাদের সাথে থাকে, আমাদের উপকারে আসে, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, আমিন। বলতেছিলাম, কোন ব্যক্তির যদি চোখ হারিয়ে যায় আর সে যদি সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, কোন ব্যক্তির যদি সন্তান মারা যায় 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে যখন কলিজার টুকরা সন্তানটি প্রসব বেদনা সহ্য করার পরে যদি 5 মিনিট 10 মিনিট পরে মা জানতে পারে যে তার গর্ভ থেকে যে বাচ্চাটি হলো সে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছে, এটা যে কত কষ্টের, কত বেদনায়, ওই মাই বলতে পারবে যে মা সন্তান জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, 5 বছর 10 বছর তেল কাজল দিয়ে, আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে শীতার্ত রাতে যখন বারবার করে আরামের ঘুমকে ত্যাগ করে যখন ওই বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে রাখা মাটা যখন জানতে পারে রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে, পুকুরে পড়ে, আগুনে পুড়ে বাচ্চাটা মারা গিয়েছে, তখন সেই মায়ের কলিজায় কত আঘাত লাগে সেটা শুধু ওই মা আর ওই বাবাই বলতে পারবে, এছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ এটা বুঝতে পারবে না। যার হারিয়ে যায় সেই বুঝতে পারে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, কোন যদি ব্যক্তির এরকম সন্তান মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তি যদি তখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহ আমাকে দিয়েছিল, কলিজার টুকরা সন্তান আমাকে দান করেছিল, আদর মমতা ভালোবাসা স্নেহ দিয়ে যাকে আমি লালন পালন করলাম 5 বছর 10 বছর 20 বছর, এরপরে সে মৃত্যুবরণ করেছে, এতে আমি হতাশা নয়, এটা আমি আমার রবের প্রতি অসন্তুষ্ট নয়, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেন ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ রয়েছে, ওই ব্যক্তিকে তোমরা শুভ সংবাদ দিয়ে দাও, ওকে আমি জান্নাতে প্রবেশ করাবো। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আবু আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি বাড়ি থেকে বের হলাম শাম দেশে যাওয়ার জন্য। ইতিমধ্যে রাস্তার মাঝখানে যে সফর বন্ধ করে দিলাম, সেখানে অবস্থান করলাম। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলার সাথে সেখানে আমার দেখা হলো। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আমাকে খবর দিলেন যে আমাদের এখানে অমুকজন একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় রয়েছে, আপনি কি তাকে দেখতে যাবেন? সাদ্দাদ ইবনে আওসের আহ্বানে ওই সাহাবী বলল, হ্যাঁ আমি তাকে দেখতে যাব। তারাও হয়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল। অসুস্থ ব্যক্তিকে দেখতে যেয়ে যখন তার ঘটনা, তার অবস্থা জানতে চাইলো, তখন বলল, হে অমুক, তুমি আজকে সকাল কিভাবে অতিবাহিত করলে? আজকে সকালটা তোমার কেমন গেল? আমরা জিজ্ঞাসা করি না যে কেমন আছেন, কি খবর, আজকের দিন কেমন গেল? সারাদিন পরে সন্ধ্যায় যদি দেখা হয়, এরকম আমাদের নিকটজনকে জিজ্ঞাসা করি। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করলেন যে আজকে সকাল তুমি কিভাবে কাটালে, কিভাবে তোমার সকাল হলো? সেই ব্যক্তি বললেন, বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, এরপরেও বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখন পর্যন্ত আমার এই জীবনটা, এই কথা বলার শক্তি, এই চোখ দিয়ে দেখার শক্তি এখন পর্যন্ত আল্লাহ দিয়েছে, সেই রবের শুকরিয়া জ্ঞাপন করতেছে, আলহামদুলিল্লাহ। তখন আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় যখন সে অসুস্থ হয়ে গেছে, আগের মতো আর চলাফেরা করতে পারে না, আগের মতো আর বাজারে যেতে পারে না, আগের মতো আর স্কুল কলেজ চাকরির ক্ষেত্রে চাকরির জায়গাতে যেতে পারে না, ব্যবসার জায়গায় যেতে পারে না, বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছে অথবা মৃত্যু পর্যন্ত পৌঁছে যাবে, এমন পরিস্থিতি তার হয়েছে, এই সময় যদি সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকে এমন ভাবে ক্ষমা করে দেয়, ওয়ালাদাত বি উম্মাহা, তার মা যেদিন তাকে প্রসব করেছিল ওই দিন যেরকম নিষ্পাপ হয়েছে, জন্মগ্রহণ করেছিল, ওই দিনের মতো করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী বোনেরা, প্রিয় দিনী ভাইরা, আজকে আমি আপনি অনেক কষ্টের মধ্যে আছি, তাই না? অনেক অসুস্থতা আমাদেরকে ঘিরে ধরেছে, তারপরেও কি আমরা শুকরিয়া জ্ঞাপন করব না আল্লাহ যে আমাদের থেকে অনেক বেশি অসুস্থতায় অনেক মানুষ এখনো পড়ে রয়েছে?
আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে এমনও মানুষ রয়েছে, আপনি এখানে জুমার খুতবা শুনতে এসেছেন, এমনও মানুষ রয়েছে 1 বছর 2 বছর বাড়ি থেকে বের হতে পারেনি। এমনও লোক রয়েছে বিছানায় পেশাব পায়খানা করাতে হয়, বিছানা থেকে নামতে পারে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে তাদের থেকে আমরা কত সুস্থ রয়েছি, এরপরেও যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করি, এবং ওই রকম পরিস্থিতি আমাদেরও হতে পারে, আমাকে আপনাকে আল্লাহ ওই পরীক্ষায় নিয়ে যেতে পারে, তখন যদি আমরা আল্লাহ রাব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, তাহলে এটা হবে আমাদের জীবনের সমস্ত গুনার জন্য যথেষ্ট। এতটুকু বাক্য বলতে হবে অন্তর থেকে, মিন কলবিহি, আপনার হৃদয় থেকে এতটুকু বাক্য বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, যেভাবে রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যদি অন্তর থেকে মুখ দিয়ে এতটুকু বাক্য উচ্চারণ করতে পারেন, রব্বে কারীম আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে তার বান্দা শুধু সুস্থ অবস্থায় তার কৃতজ্ঞতা স্বীকার করে, নাকি যখন সে অসুস্থ হয়ে যায় তখনও তার রবের প্রতি সে খেয়াল রাখে, রবের সন্তুষ্টির প্রতি সে খেয়াল রাখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায়। বলতেছিলাম, ওয়াকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন অসুস্থ হয়, বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, যেমন আপনাদের মাঝে মাঝে কয়েক মাস পর পর বা বছর পর পর আপনাদের জ্বর হয়, সর্দি কাশি হয়, অথবা অন্যান্য রোগ হয়, বিশেষ করে জ্বরের কথা বলা যায়। যখন একেবারে প্রচন্ড জ্বরে আপনার শরীর উত্তাপ হয়ে ওঠে, তখন কিন্তু আপনি এরকম স্বাভাবিক মসজিদে আসতে পারেন না। পারেন কি? পারেন না। স্বাভাবিকভাবে পানি দিয়ে ওযু করা আপনার জন্য কষ্টকর হয়ে যায়। আপনার যে রাতে সূরা মুলক পড়ে ঘুমাতেন, আর সূরা ওয়াকিয়া সিজদা তেলাওয়াত করতেন, আর আপনি সূরা ইয়াসিন, রহমান, দাহার অন্যান্য সূরাগুলো আপনার প্রতিদিনের যে আমলে থাকতো, সেই আমলগুলো ব্যাহত হয়, হয় না? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু 100 বার। এই আমলগুলো আমাদের তখন সেই অসুস্থতার সময় আর হয় না। অসুস্থতার কারণে রাতের সেই দীর্ঘ রাত জেগে 3টা থেকে 5টা পর্যন্ত আপনার যে তাহাজ্জুদের সালাতের অভ্যাস, এই অভ্যাস আপনি আর আমল করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে আমার যিনি রব, সেই রব আমাকে বলেছে, কোন বান্দা যদি এইরকম ভাবে আমল অব্যাহত রাখে সুস্থ অবস্থায়, যখন সে অসুস্থ হয়ে যাবে, যখন সে পীড়াগ্রস্ত হয়ে যাবে, যখন সে এরকম মারিদ অবস্থায়, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকবে, ওই ব্যক্তি ঠিক আগে যে এরকম সুস্থ অবস্থায় ইবাদত করে সওয়াব পেত, ফেরেশতারা অসুস্থ অবস্থায় তার আমলগুলো ওই একইভাবে লিখতে থাকবে, তার আমলনামাতে আমলের কমতি করা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিষয়টা যেন এরকম যে আপনি প্রতিদিন জুমার নামাজ, ছোটবেলা থেকে 10 বছর থেকে আপনি জুমার সালাতে আসার জন্য আসেন, আপনি প্রথম কাতারে এসে বসে আপনি জুমার খুতবা শুনেন, এটা আপনার অভ্যাস, চিরচরিত অভ্যাস। কিন্তু হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি জুমার সালাতে আসতে পারেননি, আপনি ওই ক্লিনিকের বেডে, হাসপাতালের বেডে, বাড়ির বিছানায় আপনি শুয়ে আছেন। ফেরেশতারা আপনি প্রতি জুমায় যেরকম আপনার নেকি লেখা হয়, উট কুরবানি দেওয়ার, দুম্বা কুরবানি দেওয়ার, ছাগল কুরবানি দেওয়ার নেকি লেখা হয়, আপনি এই বিছানায় শুয়ে শুয়ে, এই হাদিস অনুযায়ী এই বিছানায় শুয়ে শুয়ে আপনি এই জুমার খুতবা শোনা, জুমার সালাতের সওয়াব আপনার আমলনামাতে লেখা। ইসলাম হচ্ছে এই ধর্ম, ইসলাম হচ্ছে এই জীবন ব্যবস্থা। মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক যে আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন যদি আপনার আমলের কমতি এসে যায়, এই কারণে আপনার আমলনামায় নেকির কমতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমলই করেন শুধুমাত্র ফরজ সালাত ছাড়া, আপনার কোনো আমল নেই। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আপনার কোনো আমল নেই, তাহলে বলেন তো, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন কি আর সওয়াবের আশঙ্কা আছে? সওয়াব পাওয়ার কোনো অপশন আছে? কোনো অপশন নেই। তা আপনি তো আমলই করেন না। আপনি সূরা মুলক পড়া রাতে আপনার ঘুমানোর পূর্বে পড়া আপনার জন্য অনেক ভারী।
আপনার জন্য সূরা সাজদা পড়া অনেক ভারী। 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা বাকারার শেষের আয়াত আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনার শরীর মাসা করা আপনার জন্য অলসতার কারণ। এটা যেন আপনার অনেক বড় ব্যাপার। তাহলে আপনি অসুস্থ অবস্থায় কিভাবে নেকি পেতে পারেন? আপনি সুস্থ অবস্থায় যদি নেকির কাজ করেন, আওয়াবিনের 4 রাকাত সালাত, আপনার ইশরাকের 4 রাকাত সালাত আপনার কাছে অনেক বেশি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বনি আদম তোমরা শুনে রাখো, আদমের ছেলেমেয়েরা তোমরা শুনে রাখো, ইমানদার মুত্তাকি বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা যদি সূর্যাস্তের পর পরেই, সূর্য অস্তের 5 মিনিট 10 মিনিট পর পরেই তোমরা 4 রাকাত সালাত আদায় করতে পারো, তোমাদের রব ঘোষণা করে দিচ্ছে, তোমাদের মহান প্রভু, তোমাদের সেই রব যার হাতে তোমাদের প্রাণ রয়েছে, সেই রব ঘোষণা করতেছে, সূর্য ডোবার আগেই তোমাদের অন্তরের যত চাহিদা রয়েছে, কামনা রয়েছে, বাসনা রয়েছে, মনের আকাঙ্ক্ষা রয়েছে, তোমার সেই রব তোমাদের মনের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেবে। হাদিসে কুদসি এটা। সেই সালাত কোথায়? এই সালাত যদি আপনি পড়তেন, তাহলে আজকে যুবক ভাইরা তোমার রিজিকের অভাব হতো না। এই সালাত যদি তুমি পড়তে, তাহলে তোমার অভাব অনটন তোমাকে এইভাবে ঘিরে ধরতো না। এই সালাত যদি তুমি পড়তে, তাহলে তোমার এই মান মর্যাদা আর তোমার মনের আশা আকাঙ্ক্ষা এভাবে অপূর্ণ থাকতো না। তোমার রব তোমাকে ঘোষণা দিয়েছে, তুমি সূর্যাস্তের পরে 4 রাকাত সালাত আদায় করো, তাহলে তোমার সূর্য ডোবার আগে তোমার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেওয়া হবে। প্রিয় দিনী মুসলিম ভাইয়েরা, বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা আমি গেলাম, এক ব্যক্তির প্রচন্ড জ্বর হয়েছে, তাকে দেখতে গেলাম। যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, তুমি এখন কেমন রয়েছো? সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ভালো রয়েছি আগের থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবাশশিরহু, তুমি আমার পক্ষ থেকে শুভ সংবাদ গ্রহণ করো। ওয়াকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার যিনি রব তিনি আমাকে ঘোষণা করেছেন, তিনি আমাকে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি জ্বর হয়, এই প্রচন্ড জ্বরের কারণে সে কষ্ট ভোগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়াতে সমস্ত গুনাহগুলো এই জ্বরের মাধ্যমে ঝরে 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 ঝরে, যেরকম শীতকালে গাছের পাতা ঝরে সমস্ত পাতাগুলো পড়ে যায়, একটি পাতাও গাছে অবশিষ্ট থাকে না, ঠিক একই রকম ভাবে জ্বরের কারণে আমার বান্দার, আল্লাহর বান্দার সমস্ত গুনাহগুলো এরকম ঝরে 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 পড়তে থাকে। এক সময় সে মাসুম নিষ্পাপ হয়ে বিছানা থেকে উঠে যায়। অথচ যখন আমাদের জ্বর হয়, রোগ হয়, তখন আমরা হতাশায় নিমজ্জিত হয়ে যাই, তখন আমরা ব্যাধিগ্রস্ত হয়ে যাই, কখন আমাদের জ্বর থেকে পরিত্রাণ পাবো। এটা সবাই চায় যে রোগ থেকে আল্লাহ দ্রুত তাকে শেফা দান করুন, কিন্তু এটা অধৈর্যের মাধ্যমে হলে আমরা পুরস্কার পাবো না, এটা আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে হলে আমরা পুরস্কার পাবো না। এটা যদি হয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্রুত সুস্থ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত, অসুস্থতা আমাকে দান করেছে। যদি কোনো ব্যক্তি অসুস্থতা পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, তাহলে এটা তার জন্য নিয়ামত হয়ে যাবে, তার গুনার কাফফারা হয়ে যাবে। বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, গাফিরাত লাহুমা, এবং তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিনে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি চাই যে দিন আমার, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ যেন আমার আমলনামাগুলো দেখে এটা বলে যে আমার বান্দা আজকে দিনে সিয়াম পালন করেছে, আমার বান্দা আজকে দিনে সিয়াম পালন করেছে, রোজা থেকেছে, আর রাতে সালাত আদায় করতেছে। এটা যেন আমার রব দেখেন। এই জন্য বিশেষ করে
সোমবারের সিয়ামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিতেন। সোমবার এবং বৃহস্পতিবারের সিয়ামকে বলতেছিলাম, সোমবার এবং বৃহস্পতিবারের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদম সন্তানকে, মুমিনদেরকে, মুসলিমদেরকে ক্ষমা করে দেয়। দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণীর মানুষ আশরিক বিল্লাহ, ওয়ালা তুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক অংশীদার সাব্যস্ত করেছে, আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত সে আমার নিকট ফিরে না আসবে, তওবা না করবে, ঈমানকে নবায়ন না করবে, আমার কাছে ইস্তেগফার না করবে, ততক্ষণ পর্যন্ত ওই শিরককারীকে আমি ক্ষমা করব না। তাহলে বোঝা যাচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রাতে আমরা সবাই ক্ষমা পাই, কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, মাজারে যায়, মাজারে কবরে চাদর চড়ায়, নজর নিয়াত করে, আর পীরকে মাধ্যম সাব্যস্ত করে রেখেছে ইয়াউমাল কিয়ামতের দিনে বাঁচাবে বলে, তাই না? তাই করেছে কিনা? পীর ধরেছে, আর পীরের প্রতি কি নিয়াত রাখে? অন্তরকে রুজু করে রেখেছে পীরের দিকে। পীরও বলে দিয়েছে যে তোমরা তোমাদের দিলকে, অন্তরকে রুজু করবে হচ্ছে আমার দিকে, আর আমার অন্তর রুজু হবে হচ্ছে আমার যিনি বড় পীর আছে তার দিকে, তার অন্তর রুজু হবে তার বড় পীরের দিকে। এভাবে যেতে যেতে সবার অন্তর রুজু হবে বাইজিদ বোস্তামের দিকে, তাই না? আব্দুল কাদের জিলানির দিকে। পীরেদের তরিকা এটা বলতেছি আপনাকে, তারা রুজু করবে হচ্ছে আল্লাহর দিকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে আপনাকে মুশরিক বানিয়ে দিয়েছে, এভাবে আল্লাহর থেকে আপনার মুখকে ফিরে বিভিন্ন গায়রুল্লাহর দিকে করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। এভাবে যারা শিরক অংশীদারিত্ব সাব্যস্ত করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবার বৃহস্পতিবারের দিনে, বনি আদম তোমরা শোনো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে সোমবার বৃহস্পতিবারের দিনে ক্ষমা করা, তবে তাদেরকে ক্ষমা করা হবে না যারা একজন আরেকজনের প্রতি দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, বোন ভাইয়ের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, বাবা ছেলের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, অফিসের কলিগ এক অফিসের কলিগে আরেক অফিসের কলিগের সাথে এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এরকম যারা একে অপরের সাথে মারামারিতে, দ্বন্দ্বে, ঝগড়া বিবাদে, মনোমালিন্যতে লিপ্ত হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। ফেরেশতারা বলে এদের ব্যাপারে আমরা কি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেয় যে তাদের দুজনকে তোমরা ছেড়ে দাও, তারা যখন দ্বন্দ্ব মীমাংসা করে নিবে, ঝগড়া বিবাদ মীমাংসা করে নিবে, আমি তখন তাদেরকে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটা হাদিসে কুদসি, আল্লাহর বাক্য, আল্লাহর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসবে না। অথচ আপনার বন্ধুর সাথে আপনার কতদিনের দ্বন্দ্ব, আপনার ভাইয়ের সাথে জমি জেরাত নিয়ে আজ থেকে 20 বছর আগে আপনার ভাই বাবা মারা গেছে, তখন থেকে দ্বন্দ্ব। আজ পর্যন্ত আপনি ভাইয়ের কাছে গেলেন না যে ওই যে বাবা মারা যাওয়ার পরে 2 শতক জমি নিয়ে মারামারি হলো, ঝগড়া হলো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দান করলেন, সরকারি চাকরি পেলাম, তারপরে হচ্ছে ছেলে মেয়ে হলো, বিবি হলো, বাচ্চা হলো, বগুড়া শহরে জায়গা কিনলাম, বাড়ি কিনলাম, অনেক নিয়ামত পেলাম, কিন্তু ভাই তোমার সাথে ওই দ্বন্দ্ব তো মীমাংসা হলো না। আজকে তোমার কাছে এসেছি, তোমার কি দাবি রয়েছে, কি দাওয়া রয়েছে আমার সাথে বলো, আজকে তোমার সাথে আমি দ্বন্দ্ব মীমাংসা করতে এসেছি। আপনি যেদিন দ্বন্দ্ব মীমাংসা করবেন, আল্লাহ সেদিন আপনাকে ক্ষমা করবেন, এর আগে ক্ষমা হবে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেমকে আমার সন্তুষ্টির প্রতি, সৃষ্টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে মানুষের প্রতি জুলুম করে, যে মানুষের প্রতি অন্যায় করে। যতক্ষণ পর্যন্ত যার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, সেই অন্যায়কারী, অবিচার যার প্রতি করা হয়েছে তার কাছে যে ক্ষমা না নেবে, ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় না, আসমান থেকে ঘোষণা আসে না। অতএব আপনার দ্বারা যার প্রতি জুলুম হয়েছে, আপনার অর্থের বলে, আপনার ক্ষমতার বলে, আপনার সামাজিক
অবস্থানের বলে আপনি যার প্রতি জুলুম করেছেন তার কাছে যে ক্ষমা নিতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই সকল ত্রুটি বিচ্যুতি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য ওই সকল দিনী ভাইদের কাছে যেতে হবে, ওই সকল মুসলিম ভাইদের কাছে যেতে হবে। অথবা যদি অন্য ধর্মের লোকেও হয়, তার প্রতিও যদি আপনার কঠোর আচরণ হয়ে থাকে, খারাপ আচরণ হয়ে থাকে, তাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়, ইসলাম সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষা দেয়, সুন্দর আচরণ শিক্ষা দেয়। বলতেছিলাম হাদিসে কুদসি পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে কুদসি قال الله تعالى عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বানি আদম, তুমি যদি তোমার অন্তরকে আমার ইবাদতের জন্য পূর্ণ করে নাও, তুমি যদি তোমার অন্তরের মধ্যে আমার ইবাদতের জন্য জায়গা দিয়ে পূর্ণ করে নাও, শুনে রাখো আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদা, চাওয়া পাওয়া, অভাব, অনটন, দারিদ্রতাকে ধুয়ে মুছে শেষ করে দেব। কি করতে হবে? আমরা সবাই চাই, পৃথিবীর মানুষ সবাই চায় আমাদের দারিদ্রতা যেন দূর হয়ে যায়, চাই না? অভাব যেন দূর হয়ে যায়, সচ্ছলতা যেন ফিরে আসে, আর্থিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা যেন সচ্ছল হতে পারি, সবাই চায়। আল্লাহ বলতেছে, বানি আদম, তুমি তোমার অন্তরকে আমার ইবাদতের জন্য উন্মুক্ত করে দাও, তাহলে তোমার রিজিকের দরজা আমি উন্মুক্ত করে দেব। আসমান থেকে তোমার রিজিকের যত রাস্তা রয়েছে উন্মুক্ত হয়ে যাবে, খুলে যাবে। আর যদি তা না করো, তুমি যদি আমার সালাতের সময় ব্যবসায় বসে থাকো, তুমি যদি আমার নামাজের সময়ে তুমি যদি তোমার কাজে ব্যস্ত থাকো, তাহলে তোমাকে আমি এত ব্যস্ত করে দিব, এত ব্যস্ত করে দিব যে তুমি ব্যস্ততার মধ্যে ডুবে থাকবে। অফিসের কাজ তোমার উপরে এত বেশি ভাবে চাপিয়ে দেওয়া হবে, ব্যবসাকে এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে, আর তোমার দিন মজুরিকে এমন ভাবে করে দেওয়া হবে, আর তোমার ফসলকে এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে, তুমি কাজ করতেই থাকবে, করতেই থাকবে, একেবারে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, তাও তোমার কাজ ফুরাবে না। কাজ দিয়ে তোমার হাতকে একেবারে জর্জরিত করে দেবো, ভরে দেবো। দেখবেন এক শ্রেণীর মানুষ, গ্রামের মানুষ, ফসল ফলায় যারা, তারা দেখবেন সকালে ফজরের পর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, রাতে সন্ধ্যায় বাড়িতে ফিরে গরুর কাজ করে, আরো অন্যান্য কাজ করে, ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ করে। এরপরে দেখবেন অভাব, অনটন, দারিদ্রতা তাদের পিছু ছাড়ে না। এর কারণ হচ্ছে তারা আল্লাহর জন্য সময় বের করে না, তারা ইবাদতের জন্য সময় বের করে না। সকালে ঘুম থেকে উঠে কাজে যায়, আবার সন্ধ্যা ঘুমাতে যাওয়ার পরে আগে কাজ থেকে ফিরে ঘুমে আসে, ঘুমাতে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ বলেছে, বানি আদম, তুমি আল্লাহর জন্য তোমার অন্তরে জায়গা করে নাও। আপনার রুটিন থাকবে যে আজকে সকালে ফজরের নামাজ পড়ব, এরপরে কোরআন তেলাওয়াত করব, তারপরে বাকি কাজ। এটা হচ্ছে আল্লাহর জন্য সময় বার করলেন আপনি। ফসল ফলানো আছে, মাঠে যাওয়া আছে, অফিসে যাওয়া আছে, আদালতে যাওয়া আছে, সব কাজ পরে। আগে ফজরের সালাত হবে, কোরআন তেলাওয়াত হবে, তারপরে বাকি কাজ। এরপরে যখন অনেকক্ষণ কাজ করার পরে জোহরের সময় চলে আসলো, তখন আপনি বললেন, যত বড় চাপ থাকুক না কেন, অফিসে যত চাপই থাকুক না কেন, কাজের আগে নামাজ হবে, তারপরে। এভাবে যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে পারে, তাহলে আল্লাহ বলতেছে, তোমার সমস্ত কাজগুলোকে আমি সহজ করে দেব, তোমাকে রিজিক দিয়ে আসমান থেকে রিজিকের দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেব। সম্মানিত উপস্থিতি হাজিরিন, পরিশেষে যে হাদিসটা বললাম, এটা যদি আমরা আমল করতে পারি, তাহলে এর মধ্যে এই হাদিসটা আমাদের জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট। একটা নসিহত যে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, সময় মতো সালাত আদায় করব, রমজান মাসে সিয়াম পালন করব, রাতে উঠে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এভাবে আল্লাহর ইবাদতের জন্য আমি সময় বের করব, তাহলে আল্লাহ আমার চাওয়া পাওয়া সব পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নসিহতগুলো মানার তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমরা বড় গুনাহগার। আমরা যারা অসুস্থ অবস্থায় এখানে বসে রয়েছি, আমাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। আমাদের পিতামাতা যারা অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে, আত্মীয় স্বজন, তাদেরকে আপনি সুস্থতা দান করুন, আরোগ্য দান করুন।
রব্বুল আলামিন আমরা যারা অভাবী রয়েছি, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে, আপনি রাজ্জাক, আপনি মহারিজিক দাতা, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদের অভাব মুক্ত করে দিন রব্বুল আলামিন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি, আপনি আমাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। ঋণের বোঝা কাঁধে নিয়ে যেন আমাদেরকে কবরে যেতে না হয়, এই তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানান। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।